এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে শেয়ার করব কই মাছ দিয়ে কী করে আমড়া দিয়ে আলু দিয়ে ঝোল করবেন। বাসাতে কোনো কিছুই ছিল না, মাত্র কয়েকটা আমড়া ছিল, আলু ছিল। তো এটা কি করে আপনারা রান্না করবেন। আর এই খাবারটা সবসময় দেখতাম আমার দাদি রান্না করতো। এই রান্নাটা অনেক বেশি মজার, আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখছেন কই মাছ, এটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। সবার আগে বলি, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমি চেষ্টা করেছি আমার মতন করে সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। তারপর বাকিটা হচ্ছে আপনাদের উপর। তো যাই হোক, এখানে আমি যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, এরপর ভেজে নিব। এই রান্নাটা দেখতে আমি সবসময় আমার দাদি রান্না করতো, আর দাদির কাছ থেকে আমার আম্মু শিখছে। আসলে কেন জানি না, এই যে টকটক খাবারগুলো না আমার বেশি ভালো লাগে। যেমন আমড়া দিয়ে মাছ ঝোল, আমড়া দিয়ে ডাল, আবার জলপাইয়ের সিজন আসলে জলপাই দিয়ে মাছ রান্না করা, জলপাইয়ের ডাল, এই খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে। মানে একটু টক জাতীয় খাবার, আবার আচার আছে, আচার দিয়ে মাছ রান্না করলে এই খাবার আমার অসম্ভব ভালো লাগে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবাই তো আর সব রকম খাবার পছন্দ করে না, কেউ কেউ টক জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না। তো আমার কাছে মনে হলো যে আপনাদের ভালো লাগবে হয়তো। তো যাই হোক গাইস, এই যে মাছটাকে খুব ভালো করে ভেজে নিব এক এক করে। আমার না কখনোই আজ পর্যন্ত জীবনেও, সংসার জীবনে আমি সঠিকভাবে মাছ ভাজতে পারি না। কেন জানি আমার মাছগুলো ভেঙে যায়, হয়তো আমি পারি না। একটা কথা আছে না, যে এই জন্য একটা কথা আছে না, যে মেয়ে মানুষ আপনি যত আপনি কাজ করবেন, কাজের মধ্যে কাজের শেখার বয়স নেই। আপনার যতই কাজ করুন না কেন, ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার ছোট বাচ্চাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। সবাই আর সব কিছু তো আর পারে না। তো যাই হোক, মাছটা দেখুন, মাছের অবস্থাগুলো দেখছেন গাইস। এই যে মাছটা ছ্যাবলা বাবড়া হয়ে গেছে, এগুলো কি কাউকে দেওয়া যাবে? নিজের বাড়িতে নয় খাওয়া যাবে, কিন্তু কাউকে তো আর দেওয়া সম্ভব না। তো মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এরপর রান্না করব। এই যে রান্নার ফাঁকে ফাঁকে মেয়েকে গোসল করানো, খাওয়ানো, সব কিছু করতে হয়। আর এই জন্য প্রতিদিন ভিডিও দেওয়া আসলে সম্ভব হচ্ছে না। ইউটিউবিং এমন একটা জিনিস, ইউটিউবিং বা ফেসবুক, আপনি প্রতিদিন যদি নিয়ম বেঁধে না কাজ করতে পারেন, তাহলে এখান থেকে সফলতা আশা করা যায় না। কিন্তু এই যে আমরা যারা গৃহিণীরা, তারা তো আর প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ বাচ্চা সামলানো, সংসার সামলানো সব মিলে আর কি আর হয়ে ওঠে না। আর যারা মনে করেন যে কেউ নেই, সিঙ্গেল লাইফ বা বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নাই, তারা মোটামুটি কাজ করতে পারবে। তো যাই হোক, এটা ইউটিউবিংটা আমার শখের বয়স থেকে করা, শখ করা। ভিডিও করতে ভালো লাগে, শখ করে ভিডিওটা করি। প্রথমে তো থেকেই আমি ইউটিউবিংটা শখ করেই করেছি। তো এরপর থেকে কেন যেন ভিডিও করতে ভীষণ ভালো লাগে। একদিন যদি ভিডিও না করি তাহলে খুব খারাপ লাগে। প্রথম আপনাদের ভাইয়া বলতো যে যেহেতু তুমি রান্না পারো, অনেক রকমের রান্না করো, তো যাই হোক তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপর দেখুন গাইস, আলু দিয়েছি, যেহেতু আমাদের মাছ রান্না, আর বাঙালি মানুষ তো মাছ রান্নাতে আলু অবশ্যই দিবে। এর জন্য আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর আমার যেহেতু বাবু আছে, আর আমার মেয়েটা কেন যেন না আলু পাগল। আলু খেতে খেতে যে কোনো কিছুতে আপনার আলু খুঁজে। একটা মাংস রান্না করব, গরু মাংস রান্না করব, সেটা যদি কষা রান্না করি তাহলে আপনার আলুটা না দেওয়াই, আপনাদের ভাই দেওয়া পছন্দ করে না, কিন্তু আমার মেয়েটা শুধু আলু খুঁজে। তো যাই হোক, আলু তো দিতেই হবে, বাচ্চা যেহেতু খেতে চাই। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন গাইস, আমার ভালো লাগছে। আপনাদের ভাইও আগে খাইতো না, সেও এখন পছন্দ করে। অবশ্যই আপনারা চেষ্টা করে দেখুন, আপনাদের ভালো লাগতে পারে। এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিব। এটা হলুদ, একটু লবণ, ঝালের গুঁড়া পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ এটা টক জাতীয় খাবার যেহেতু। আর যদি আপনারা ঝালের গুঁড়াটা কম খায়, সেক্ষেত্রে অল্প একটু দিবেন। এরপরটা খুব ভালো করে আপনার তরকারিটা কষিয়ে নিতে হবে। এই যে যতক্ষণ আপনাদেরকে তেলটা ছাড়বে ততক্ষণ কষাবেন। দেখবেন আমার আম্মু একটা কথা বলে, আপনার যখনই আপনি রান্না করবেন, আপনার রান্নাটা যত বেশি কষাবেন না, তত বেশি খেতে মজা লাগে। তো যাই হোক, আমি এখানে আলু দিয়ে দিলাম, এই যে আমড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব সুন্দর করে কষিয়ে নিব, যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার বকবক শুনছে, তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, এটা দেখলে কিন্তু ভালো লাগছে। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এর জন্য ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর আপনারা যদি একটু ঝাল খেতে কম পছন্দ করেন, ঝালের পরিমাণটা কম দিবেন। যেহেতু টক জাতীয় খাবার, যদি আপনারা অল্প একটু পরিমাণ চিনি দেন, তাহলে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এই যে কষানো হয়ে গেছে। আর এরপর আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিব। পানি দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করতে হবে, যেহেতু আমরা আলু আছে, আপনাদের সেদ্ধ করতে হবে সুন্দর করে।
তো এটা হচ্ছে আমি এখানে পানি দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন খুব ভালো করে রান্না করে নেব। 10 মিনিট রান্না করলে মোটামুটি হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর হচ্ছে আপনি যখন রান্না আপনার মোটামুটি শেষ হয়ে যাবে তার 5 মিনিট আগ দিয়ে আপনার মাছটাকে দিয়ে দিব। মাছটাকে দেওয়ার পর আর 5 মিনিট রান্না করলে আমার রান্নাটা শেষ। আর এই যে রান্নাটা এখন চড়িয়ে দিয়ে আমি যাব আমার বাবুটাকে হচ্ছে গোসল করাতে। গোসল করা শেষ, এখন মোটামুটি হচ্ছে আমার হচ্ছে কষানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিব। এই মাছটা দেওয়ার পর আর 5 মিনিট রান্না করলে আবার রান্না কমপ্লিট। তো এভাবে করে চাইলেও আপনারা নতুন নতুন কোনো কিছু ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। এই যে গরমের মধ্যে একটু টক জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন গাইস, অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাথে করে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এটা এভাবে না। তো গাইস ধন্যবাদ।